নমস্কার, বাটা মশলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি নয়ন, আপনারা দেখছেন বাটা মশলা রান্নাঘর। আজকের রেসিপিতে মাছ মাংস ফেলে এই রেসিপি খেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক আমার রান্নাঘরে। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ব্যাস, ফোড়ন জাল হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই একটা মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি কেটে রাখা চিচিঙ্গে আর আলু লম্বা লম্বা করে কেটেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের শেপে কেটে নিতে পারেন। আমি লম্বা লম্বা কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। সবজি নরম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতোই লঙ্কা দেবেন, যে যেরকম লঙ্কা খান ওরকমই লঙ্কা দেবেন। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিলাম আদা জিরে বাটা। এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সবজিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার আমার চিচিঙ্গের থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এদিক ওদিক মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। আমি কিন্তু তরকারিটা মাখো মাখো করব, সেই জন্য সেই পরিমাণেই আমি জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দেবেন। কেউ মাখো মাখো খেতে পারেন, কেউ ঝোল ঝোল খেতে পারেন, সেই পরিমাণেই জল দেবেন ঝোলের জন্য। ব্যাস, আমার তরকারি ফুটে গেছে, তরকারি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, মাছ মাংস ফেলে অবশ্যই এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলবেন।